এখন একটি 1200 কেজি RFL ডিজিটাল স্কেলের লোড সেল চেঞ্জ করা হচ্ছে। এই লোড সেলের পয়েন্টগুলো ওঠানামা করার কারণে এটি মূলত চেঞ্জ করার কারণ এখানে পুরাতন লোড সেল থাকার কারণে স্কেলে প্রচুর পরিমাণ ভেরিয়েশন হতো। আসলে এত কিছু ভিডিওতে দেখানো সম্ভব না, এই জন্য মেন যে কাজগুলো সেগুলোই দেখানো হয়ে থাকে। আপনারা যারা এই ধরনের স্কেলের সমস্যায় পড়ে থাকেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু সকল ধরনের ডিজিটাল স্কেল বিক্রয় এবং সার্ভিস করে থাকি এবং সারা বাংলাদেশে হোম সার্ভিস দিয়ে থাকি। এখানে নতুন একটি 1500 কেজি লোড সেল লাগানো শেষ হলো। এখন আমরা ওজনটা অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে, কারণ লোড সেল এবং সার্কিট লাগালে ডিজিটাল স্কেলে অবশ্যই ক্যালিব্রেশন করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটি পুরা বডি, এখানেই মূলত কাজটা করা হলো। আপনারা যারা ব্রিজ স্কেল স্থাপন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও অ্যানিমাল স্কেল, রড ওয়েট স্কেল, যে কোনো ধরনের ডিজিটাল স্কেল আমরা বিক্রয় করে থাকি। ওজন অ্যাডজাস্ট করার জন্য প্রথমে আমরা মনিটরের পাস লেখা আসলো এবং অবশ্যই আমরা পাসওয়ার্ডটি হাইড করে রাখা হয়েছে DSP 0। এবার আমরা ইন্টার বাটনে প্রেস করব, অটো আছে 2, এবারে ইন্টার DP 3টা 0, অ্যাকুরেসি থাকবে 100 গ্রাম, ক্যাপাসিটি রাখা হয়েছে 1200 কেজি। এখানে কিন্তু আমরা একটি ইন্ডিয়ান মনিটর লাগানো আছে এই স্কেলটাতে, ক্যাল এবং লোড। এখন আমরা অন্য একটা স্কেল থেকে একটা বস্তা ওজন করে এনে এখানেও উঠিয়ে দিয়েছি, একটা চাউলের বস্তা। এই বস্তা দ্বারা আমরা আসলে মূলত স্কেলটা অ্যাডজাস্ট করব। এখন আমরা ওজনটা লিখে দেব, চাউলের বস্তার ওজনটা এটি আছে 25 কেজি 200 গ্রাম, লেখা হয়েছে ইন্টার, ক্যালেফ এবং ডান। এই যে 25 কেজি 200 গ্রাম, এবং স্কেলটার ওজন কিন্তু অ্যাকুরেট এখন আছে। আপনারা অবশ্যই যে কোনো ধরনের স্কেলজনিত সমস্যার সমাধান করার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের ভালো একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।